কাতার পারিবারিক ভিসার ভূমিকা সম্পর্কে। এক সময় কাতারের ছোট্ট দেশটিতে সরকার পারিবারিক ভিসার জন্য একটি নতুন নীতি বাস্তবায়ন করেছিল যা সেখানে বসবাসকারী অনেক পরিবারের জীবনকে বদলে দেবে। নীতিটি প্রবাসীদের জন্য তাদের পরিবারকে কাতারে তাদের সাথে বসবাসের জন্য নিয়ে আসা সহজ করার লক্ষ্য ছিল। এই নীতিটি বৈধ বাসিন্দাদের অনুমতি দিয়েছে যারা প্রতি মাসে কমপক্ষে $10,000 উপার্জন করেছে তাদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য একটি পারিবারিক ভিসার জন্য আবেদন করার জন্য, যার মধ্যে তাদের স্ত্রী, সন্তান এবং পিতামাতা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্দেশ্য ছিল কাতারে দক্ষ কর্মীদের আকৃষ্ট করা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য তাদের আরও আকর্ষণীয় করে তোলা। রাজেশ কুমার, একজন সফটওয়্যার প্রকৌশলী যিনি গত 5 বছর ধরে কাতারে বসবাস করছিলেন, নতুন নীতির কথা শুনে খুশি হয়েছেন। তার স্ত্রী এবং 2 সন্তান ভারতে বসবাস করছিলেন এবং তিনি তাদের তার সাথে বসবাসের জন্য আনতে চেয়েছিলেন। রাজেশের কাতারের একটি বিখ্যাত আইটি ফার্মে একটি নিরাপদ চাকরি ছিল এবং তিনি পারিবারিক ভিসার জন্য যোগ্যতার মানদণ্ড পূরণ করেছিলেন। যাই হোক, রাজেশ যখন ভিসার জন্য আবেদন করতে গিয়েছিলেন, তখন তাকে দীর্ঘ সারি এবং আমলাতান্ত্রিক পদ্ধতির দ্বারা স্বাগত জানানো হয়েছিল যা পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছিল। তিনি কয়েক মাস সরকারি দপ্তরের মধ্যে ঘাটাঘাটি করে কাটিয়েছেন, অসংখ্য নথি তৈরি করেছেন, আবেদনপত্র জমা দিয়েছেন এবং অনুমোদনের জন্য অপেক্ষা করেছেন। তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বারবার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। রাজেশ তার সংগ্রামে একা ছিলেন না। অন্য অনেক প্রবাসী আবেদন প্রক্রিয়ার সাথে একই সমস্যার সম্মুখীন হয়েছে, যার ফলে হতাশা দেখা দিয়েছে। এটি তাদের কয়েকজনকে কাতারে যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। সমস্যাটি উপলব্ধি করে সরকার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বিশদ গবেষণার পরে সরকার চিহ্নিত করেছে যে সমস্যার প্রধান কারণ হল জটিল আবেদন পদ্ধতি, জমা দেওয়ার নথির বিষয়ে স্বচ্ছতার অভাব এবং ভিসা অফিসে অপর্যাপ্ত কর্মী। এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকার আবেদন প্রক্রিয়া সহজ করার এবং একটি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন অনলাইন পোর্টালটি আবেদনকারীদের পারিবারিক ভিসার জন্য আবেদন করার জন্য একটি ব্যবহারকারী বান্ধব প্ল্যাটফর্ম প্রদান করেছে। তাদের যা দরকার ছিল তা হল পোর্টালে নিবন্ধন করা, প্রয়োজনীয় নথি আপলোড করা এবং আবেদনপত্র পূরণ করা। পোর্টালটি কিভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং কোন নথিগুলি আপলোড করতে হবে সে সম্পর্কে ধাপে ধাপে নির্দেশিকা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি প্রক্রিয়াটিকে সরল করেছে এবং ভিসার আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ভিজিটের সংখ্যা কমিয়ে দিয়েছে। এছাড়াও সরকার ভিসা অফিসগুলিতে কর্মীদের উন্নতির ব্যবস্থাও নিয়েছে। তারা ক্রমবর্ধমান সংখ্যক অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য আরও কর্মী নিয়োগ করেছে এবং আবেদন প্রক্রিয়াকরণের জন্য একটি কঠোর সময়রেখা প্রয়োগ করেছে। রাজেশ নতুন সিস্টেমে খুশি হয়েছিল। তার ভিসার আবেদন দ্রুত অনুমোদিত হয় এবং তার পরিবার অল্প সময়ের মধ্যে কাতারে তার সাথে যোগ দিতে সক্ষম হয়। এই পদক্ষেপটি রাজেশ এবং তার পরিবারের জন্য একটি জীবন পরিবর্তনকারী ঘটনা ছিল এবং এটি নতুন নীতি এবং উন্নত আবেদন প্রক্রিয়া ছাড়া সম্ভব হতো না। কাতার সরকারের নতুন নীতি রাজেশের মতো অনেক সাফল্যের গল্প তৈরি করেছে। সরলীকৃত আবেদন প্রক্রিয়া, একটি ব্যবহারকারী বান্ধব অনলাইন পোর্টাল এবং ভিসা অফিসে উন্নত স্টাফিং প্রবাসীদের জন্য তাদের পরিবারকে তাদের সাথে বসবাসের জন্য নিয়ে আসা সহজ করে তুলেছে। এই পদক্ষেপটি কাতারকে দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এবং ধরে রাখতে সাহায্য করেছে, এটিকে আরও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় করে তুলেছে। কাতার পারিবারিক ভিসার ভূমিকা সেখানে বসবাসকারীদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। নীতিটি পরিবারগুলিকে একত্রিত করেছে, আমলাতান্ত্রিক লালফিতা হ্রাস করেছে এবং কাজের পরিবেশকে আরও উৎপাদনশীল এবং সন্তোষজনক করেছে। এটি জড়িত প্রত্যেকের জন্য একটি জয়-জয় দৃশ্য ছিল এবং কাতার এটি থেকে প্রচুর উপকৃত হয়েছিল।